আসসালামু আলাইকুম। তো এই দেখো আমার আয়ান তোমাদের সঙ্গে কথা বলতে চাই, ভয়েস দিয়েছিলাম তো ওই বললো যে মাসি আমিও বলতে চাই, তো বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার রিমু রিমু মাসির চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রেখে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই দেখো এখানে কিন্তু আমি ভাত খাচ্ছিলাম, তখনও একটু ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। আর ক্ষীরটা কিন্তু আয়ানের মা আমার দিদি বানিয়েছে, আর খেতেও বেশ ভালোই হয়েছিলো, কিন্তু চালটা একটু শক্ত হয়েছিল। ক্ষীর খেতে আমার বেশ ভালো লাগে। আর এই দেখো আমার আয়ান কিন্তু একটা কাঁঠাল বের করেছিল, ওটাকে স্নান করিয়েছে, বডি লোশন মাখিয়েছে, ওকে নিয়ে ফোনও দেখেছে। আর তারপরে কিন্তু আমরা দুজনেই চলে যাচ্ছিলাম আমার মেজো কাকাদের বাড়ি। আর এখানে টিটি আমাদের সঙ্গে কোথায় যাচ্ছিলো? বাড়ি। হ্যাঁ, আমাদের সঙ্গেই ধরেছিল। আর রাস্তায় যখনই যাচ্ছিলাম তখনই কিন্তু টিটিও একটু একটু করে বিরক্ত করে আসছিলো, বাট ও কিন্তু পুরোটা যায়নি, অর্ধেক রাস্তা যে গেছিলো। তারপরে কিন্তু আর ওকে আমি নিয়ে যাইনি। আসলে ওই কিন্তু পুরো জায়গায় ঘুরে বেড়ায়, আমাদের বাড়িতেই মোস্টলি থাকে, কিন্তু এমনি ঘরের মধ্যে আমি কিন্তু ঢুকে না, কারণ আমার হাব্বু খুব একটা পছন্দ করে না। তারপরেই চলে গেছিলাম। আর আমার আয়ানের পায়ে কিন্তু একটু লেগেছিলো, সেই জন্য কিন্তু ওর তোমরা সবাই দোয়া করো। ওর একটু লেগেছে, আসলে খুব দুষ্টুমি করে, সেই জন্য দুষ্টুমির কারণে লেগে গেছে। আর এখানে আমরা ছাদে যেয়ে সবাই বসেছিলাম, আর আমি ভিডিও বানিয়ে নিলাম। আর আয়ান কিন্তু আমার ফোন নিয়েই বসেছিল, ওই স্ন্যাপচ্যাটের যেই ফিল্টারগুলো আছে ওইগুলো ওই খুব পছন্দ করছে, তো ওইগুলোই ওই দেখে। আর নিচে এসেই আমরা খাচ্ছিলাম লুচি যেগুলো দিয়েছিলো। তো আমার এখানে বৌদিটা কিন্তু আমাকে সাজিয়েও দিচ্ছিলো ভিডিও করবো যেন। আসলে আমাকে সবাই খুবই সাপোর্ট করে, প্রথম দিকে কিছু লোক করলে পরেও একটু বাধা দিলে পরেও, এখন কিন্তু সবাই আমাকে খুবই সাপোর্ট করে। আমার মাসিরাও করে, মামি মাসি, তারপরে আমার বড় আম্মু থেকে সবাই সবাই আমাদেরকে খুবই সাপোর্ট করে এখন ভিডিও বানাতেও। তো এখানে আয়ান আর আমি খেয়ে নিয়েছিলাম, আমি কিন্তু ওখান থেকে আর দিতে মানা করেছিলাম, ওখান থেকে আয়ানকে খাইয়ে দিয়েছিলাম। তারপরেই দেখছিলাম বৌদির জামার গয়নাগুলো যদিও আমি আগেও দেখেছি। আর এই যে ড্রেসগুলো দেখাচ্ছে, ওইটা কিন্তু একটা বোনের বিয়ে আছে, তো পরে যাবে, তো ওই দেখাচ্ছিলো এগুলো নিয়েছে। তো জামাগুলোও কিন্তু খুবই দেখতে ভালো লাগছিলো, আসলে আমার তো বেশ ভালোই লাগছিলো। আর বৌদি যেটাই পরে সেটাতেই বেশ ভালো লাগে। আর মজার বিষয় হচ্ছে বৌদি কিন্তু আমার আমরা সেম এজে সেম এজের কি বলবো, আমার থেকে একটু বয়সে ছোটো। তো আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, বান্ধবীর মতোই এরকম। আমি সময় সময় যাই করে। আর এই দেখো ওর এই ওয়ার্ড্রপটা আমার খুবই ফেভারিট, এটার ফিনিশিং বলো সব কিছুই দারুণ। আর এটা কিন্তু বৌদি নিজে হাতে বানিয়েছে, তো আমাকে দেখাচ্ছিলো, আর আমিও করলাম। প্রথমে কিন্তু দূর থেকে বুঝতে না পারলেও জুম করে যখন দেখলাম, ওটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর একটা শাড়িও দেখাচ্ছিলো যে শাড়িটাও পরবে নাকি, তো বেশ ভালোই লাগলো। তো আমি বললাম যে পরাবো চাই। আয়ান বিরক্ত করো না, এখানে কিন্তু আমার আয়ান কিন্তু একটু একটু বিরক্ত করছে, ওই কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আসলে ভালোবাসাই দিচ্ছে। আসলে ওই কী আর বলবো, আমি বাড়ির সব থেকে ছোটো মেয়ে, তো আমি খুব আদরে ছিলাম, বাট ওই যখন হলো তখন আমার আদরটা একটু কমে গেছে, বাট আমি ওর আদরটা পেয়েছি, ওটাই এর জন্য আল্লাহর কাছে সবসময় আলহামদুলিল্লাহ। আর এখানেই দেখো বৌদির গয়নাগুলোই আমরা দেখছিলাম। আর আয়ান কিন্তু তখন খুবই বেশি বিরক্ত করছিল, আসলে কি বলবো, আমার খুবই দুষ্টু মিষ্টি একটা সাথী। আর এই দেখো গয়নাগুলো কিন্তু কোথা থেকে নিয়েছিল সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বৌদির বাবার বাড়ি থেকেই দিয়েছিল। তো এটা মনসা জুয়েলার্স থেকে নেওয়া হয়েছিল, পুরন্দরপুরের এখানে। ওটা কিন্তু কান্ধি যাওয়ার একটু আগেই পড়ে। তো গয়নাগুলোও কিন্তু দাম বেশ ফিনিশিং ছিল, দূর থেকে যখন দেখছিলাম তখন অতটা ভালো বোঝা না ছিল, কাছে নিয়ে যখন দেখবা তখন কিন্তু কাজগুলো ভালোই বোঝা যাবে। আর এই যে কানবালা বলে না যেটাই বলে, এটাও কিন্তু আমার কাকারা দিয়েছিল বিয়ের টাইমে। আর এই আংটিটাও গিফট হিসেবেই পরেছিল, তো এগুলোই নিয়ে যাবে। তো আমি বললাম যে তোমার গয়নার ভিডিওগুলোও একটু নিয়ে নিই। তারপরে কিন্তু গয়না টয়না দেখার পরে আমরা চলে এসেছিলাম। আয়ানের যেহেতু একটু পায়ে লেগেছিলো, তো আমি কোলেই নিয়ে এসেছিলাম। আর আয়ান যেহেতু বড় হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমার একটু অসুবিধাই হয়েছে আনতে, বাট কী করব বলো, ওর কষ্টটাও তো দেখতে পারি না, সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। আর ভিডিও বানানো হয়নি। তারপরে ওর নতুন সোয়েটারটা খুলে দিয়েছিল ওর মা, আমার দিদি। আর তারপরে আমি ঘরে এসে কিন্তু চিয়া সিডটা ভিজানো ছিল, মনে পড়লো, তো আমি খেয়ে নিয়ে ভুলেই গেছিলাম। আর রাতে নামাজ পরে কিন্তু আবার 8টার সময় আমি রুটিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আর রুটি খাওয়ার পরে এখানে আমি গ্রিন কফি খাচ্ছিলাম।
আসলে পাতলা হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আর খেতে পারি।